দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে রে বন্ধু, একটা বারো কি ভাবছেন আপনি সঙ্গে নামাজ নিলেন না, সঙ্গে রোজাও নাই, আল্লাহর ভয় রাসূলের সুন্নতের আমল আপনার মধ্যে নাই। ও বন্ধু, আপনি যে এইভাবে কবরে রওনা হইছেন, ওই কবরে আপনি কিভাবে থাকবেন? নামাজ ছাড়া, রোজা ছাড়া, পর্দা ছাড়া, হক হালালি ছাড়া ওই কবরে তো আপনি একা একা থাকতে পারবেন না। যদি কবরে আপনার কোনো ডিফেন্সের প্রয়োজন হয়, যদি জাহান্নামের আগুন আপনাকে ফিরাইতে হয়, ও বন্ধু, কোরআন বলে, হাদিস বলে, তোমার নামাজের প্রয়োজন, তোমার রোজার প্রয়োজন, তোমার হজের প্রয়োজন, তোমার যাকাতের প্রয়োজন, তোমার সত্য কথার প্রয়োজন, দ্বীনের উপরে চলা তোমার প্রয়োজন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমার কাজের প্রয়োজন। বন্ধু, কোন দিকে ছুটলাম? কারে এত আপন বানায়া, যেই রব আমাকে এত সুন্দর করে সব দিলেন, চোখ দিলেন, নাক দিলেন। আল্লাহ বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আমি আল্লাহ কি তোরে এত সুন্দর করে বানাই নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে রব্বে কারীম থেকে কে ধোঁকায় ফেলে দিল? ও বন্ধু, একটু চিন্তা তো করা দরকার। জীবন তো শেষ হয়ে যাবে, হঠাৎ আবার কবে ভূমিকম্প আসবে? আজকের ভূমিকম্পতে যাদের হায়াত শেষ তারা চলে গেছে, আবার যদি ভূমিকম্প আসে কার কখন হায়াত শেষ হয়ে যায় বলা তো যায় না। এজন্য সবাই একটু নিয়ত করেন, নিজের সাথে নিজে একটু যুদ্ধ করেন বন্ধু, একটু নিজের সাথে মুজাফারা করেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন, ও আব্দুল করিম, আব্দুর রহিম, বলো তুমি ফজরের নামাজ পড়ছো কিনা? দেখবেন জবাব আসবে, না পড়ি নাই। আসর পড়ছো কিনা? না পড়ি নাই। জোহর পড়ছো কিনা? না পড়ি নাই। আমাদের মাদ্রাসার নুরানির বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, বাবা তুমি আসর পড়ছো নি? দেখবেন জবাব আসবে হা। মাগরিব পড়ছো নি? জবাব আসবে হা। কেন রে বান্দা? কারণ হলো পরিবেশটাই এমন, যেই পরিবেশে থাকলে পরে ভালো রাস্তায় চলার সৌভাগ্য অর্জন করা যায়, ঠিক কিনা? আপনি বুঝেন আর না বুঝেন একথা সত্য। কোরআনের চর্চা মুসলিম সমাজের মধ্যে দরকার। কোরআন যদি না থাকে, কোরআনের শিক্ষা যদি না থাকে, তাহলে বাংলাদেশের মুসলমানদের হায়ওয়ান জানোয়ারের মতন মরা লাগবে এবং ওইভাবেই তাদেরকে দাফন করা লাগবে, ঠিক কিনা? আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো নাকে টিপ দিলে পানি পড়ে, ডান আর বাম বুঝে না, এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝে না। কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্রগুলো এতটা নিখুঁত ভাবে গড়ে ওঠে যে এই নাবালেগ ছোট্ট শিশু বাচ্চাটা জানাজার নামাজের ইমামতি করে দেখাইতে পারে, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা, দিনের চর্চা যদি বন্ধ হয়ে যায়, আমরা কুমিল্লা অঞ্চলের মানুষ, চান্দিনার মানুষ, আমাদের ঘরে ঘরে আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে। আমরা আলেমদের অভাব বুঝি না। পশ্চিমা রাষ্ট্রগুলোর দিকে তাকান, ওরা মাসআলা জিজ্ঞেস করার জন্য পাড়া কি পাড়া পর্যন্ত, দূর কি দূর পর্যন্ত খুঁজতে খুঁজতে একজন আলেম ওরা খুঁজে পায় না। কুমিল্লার মানুষ, আপনার কিসমত বড় ভালো, আপনি মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় ইমাম আর খতিব পেয়ে যাচ্ছেন, দ্বীনের মাসআলা জিজ্ঞাসা করার মতন সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, মাদ্রাসা পেয়ে যাচ্ছেন, ঠিক কিনা জোরে বলেন? পেয়ে যাচ্ছেন।
মুসলমান বন্ধুরে, আপনার আমার সন্তান যদি কোরআন পড়তে পারে, আপনার আমার সন্তান যদি কোরআন শিখতে পারে, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, 1400 বছর পূর্বে পয়গম্বর ঘোষণা দিয়ে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কত সুন্দর বাণী। রাসূল বলে গেলেন, শোনো, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ কারা? শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ঘোষণা, শ্রেষ্ঠ নবীর জবান দিয়ে যে কথা বের হয় তা শতভাগের চাইতেও আরো বেশি সত্য হয়। ঠিক কিনা জোরে বলে? আরো বেশি সত্য। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এ পৃথিবীবাসী শুনো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকে পয়গম্বর লক্ষ্য করে বললেন, শুনে নাও, কে পৃথিবীতে শ্রেষ্ঠ, কার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি হবে? পয়গম্বর বলে দিলেন, শোনো, পৃথিবীতে শ্রেষ্ঠ হলো ওই মানুষগুলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শ্রেষ্ঠ হলো তারা যারা কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? শ্রেষ্ঠ কারা? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে কোরআন শিখায়। রাসূল বলেছেন তারা শ্রেষ্ঠ। আপনারা কি মনে করেন রাসূলের কথায় কোনো ভুল আছে? জোরে বলেন, রাসূলের কথায় কোনো ভুল আছে? কোনো ভুল নাই। নিখুঁত নির্ভেজাল কথা রাসূল বলেছেন। পৃথিবীতে শ্রেষ্ঠ যদি কেউ থাকে তো সেটা যে কোরআন শিখে এবং যা কোরআন অন্যকে শিখায়া দেয়, সে হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে এটা। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বন্ধুরে আমার, বর্তমানে আজ মুসলমানের সন্তান, বাবা মুসলমান, মা মুসলমান, বংশ বুনিয়াদ সব মুসলমান, মুসলমানের সন্তান কিন্তু কোরআন পড়তে জানে না, আছে না? না, মুসলমান সমাজের বসবাসকারী মুসলিম যুবক যুবতী কলেজ ভার্সিটিতে পড়ে, দেশের ডিগ্রি শেষ করে বাহির থেকে ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে কোরআন পড়তে জানে না। সূরা ফাতিহা শুদ্ধ করে উচ্চারণ করে শোনায়া দিবে মুসলিম সমাজের যুবকদের বহু অভাব, পারে না। ভার্সিটিতে পড়ে সূরা ফাতিহা বলতে বললে লাইনে লাইনে ভুল হয়। মুসলিম পরিচয় দিয়ে কোরআন শুদ্ধ করে পড়তে পারবে না, এটা মুসলমানের সৌন্দর্যই হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? হতে পারে। মুসলিম দাবি করবে সে কোরআন পড়তে পারে না, এটা হতে পারে না। কোরআন শুধু হুজুরদের জন্য আল্লাহ নাযিল করেন নাই, কোরআন শুধু মাদ্রাসায় যারা পড়বে তাদের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআন এমন একটা গ্রন্থ, এই কোরআন যে বলবে আমি মুসলমান, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এই কথার স্বীকারোক্তি দিবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, এমন প্রতিটা মুসলিমের জন্য কোরআন অবশ্যই শুদ্ধ
করে পড়া এটা আবশ্যক, ফরজ আইন। তুমি মুসলিম, তুমি কোরআন শুদ্ধ করে পড়তে পারো না, না বন্ধু, এটা কোরআনের সাথে আমাদের সুন্দর আচরণ নয়। আমরা মুসলমানেরা সবাই কোরআন শিখব। আজ মাদ্রাসার জন্য কালেকশন করা হয়েছে, মাদ্রাসার জন্য টাকা উত্তোলন করা হয়েছে। দূর থেকে বসে বসে অনেকে মন্তব্য করে, ভিক্ষা করা ছাড়া ওদের কোনো উপায় নেই, শুধু টাকা মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে শুধু উঠায়। আমি বলবো বন্ধু, দূর থেকে বসে বসে তুমি মন্তব্য করলা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি যদি একজন মুসলমান হও, কালেমাওয়ালা মুসলমান যদি হও, তাহলে তোমাকে প্রশ্নের জবাবে বলতে হবে, বলো এই কোরআন আমাদের কে আল্লাহ তাআলা দান করেছেন, শুধু হুজুরদেরকে আল্লাহ কোরআন দেন নাই, মুসলমান বলতে সকলের জন্যই কোরআন। এই কোরআন হেফাজত করা শুধু হুজুরদের জন্যই না, বরং প্রতিটা মুসলমানের জন্য কোরআন হেফাজত করার জিম্মাদারি আছে না না? প্রতিটা মুসলমান সেই কোরআনের একজন ধারক বাহক হবে। কোরআন শিক্ষার ক্লাসগুলো প্রতিটা মুসলিম বলে সকলের জন্য জিম্মাদারি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামায়াতের, কি হেফাজত, সকলের জন্য কোরআনের মশমা, কোরআনের শিক্ষার ব্যবস্থা কার্যক্রম করা এটা ঈমানি দায়িত্ব। ঠিক কিনা জোরে বলে? ঈমানি দায়িত্ব। কিসের আমাদের আলেমদের উপরে শুধু চাপাইয়া দিলেন? আমরা মনে করি টুপি শুধু হুজুরদের, আমরা ভাবি পাঞ্জাবি শুধু হুজুরদের। না বন্ধু, মুসলমান বলতে প্রতিটা মানুষের জন্যই টুপি, কারণ টুপি রাসূলের সুন্নাত। আমি যদি বলি আমি নবীর উম্মত, তাহলে আমি বলবো তোমার জন্য নবীর টুপি হলো সুন্নাত। এটা হুজুরের আলাদা পোশাক না, এটা তো রাসূলের পোশাক। রাসূলের পোশাকের উত্তরসূরি হবে প্রতিটা মুসলমান। ঠিক কিনা জোরে বলে? এটা আপনি আমাদেরকে কেন চাপাইয়া দিলেন? আমাদের উপরে কেন চাপাইলেন? কোরআন হেফাজত করা, কোরআনে মুক্তব কায়েম করা, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করা। যে বলবে আমি মুসলিম, আমি বলবো তোমার জন্যই জিম্মাদারি কোরআনের প্রতিষ্ঠান চালু করা। ঠিক কিনা জোরে বলে? কোরআন মোতাবেক রাষ্ট্র গড়বে, কোরআন দিয়ে সমাজ গড়বে। সমাজের প্রতিটা রন্ধে রন্ধে কোরআনের শাসন আর অনুশাসনে সমাজগুলো সুন্দর আর উত্তম হবে, আদর্শবান হবে। সেই কোরআন তো প্রতিটা মুসলমানের জন্য, শুধু হুজুরদের জন্য নয়। বন্ধু, আপনি আমাদেরকে যাকাত আর ফিতরার টুকমা লাগান। আপনি বলেন হুজুররা যাকাত আর ফিতরা দিয়া ফিতরা খেয়ে খেয়ে পড়ালেখা করে, আপনি আমাদেরকে এই টুকমা দিয়ে কথা বলেন, ধাক্কা দিয়ে কথা বলেন। আমরা যদি কিছুক্ষণ সময়ের জন্য ধরে নিই, ঠিক আছে আমরা যাকাত আর ফিতরা খেয়া পড়ালেখা করি, আমি বলবো বন্ধু, যারা এদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে তারা কার টাকা দিয়া লেখাপড়া করে? ঠিক কিনা? সরকারি স্কুল ফ্রিতে বই দেয়, সরকারি কর্মচারীদেরকে রেশন দেয়, সরকারি যারা চাকরিজীবী তাদেরকে মাসে মাসে বেতন দেয়। প্রাইমারি স্কুল বলেন আর হাই স্কুল বলেন, সরকারি বিশ্ববিদ্যালয় সহ সবগুলোর মধ্যে সরকারি অর্থায়নে পরিচালনা করা হয়। সরকার তার বাবার জমিদারির টাকা দিয়ে সরকারি বেতন দেয় না। কৃষক, শ্রমিক
রিক্সা চালক, ভ্যান চালক আমার আপনার অর্থ দিয়ে ধান দিয়ে যে টাকা অর্জন করি, সেই টাকা থেকে সরকার সরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে, ঠিক কিনা জোরে বলে? তুমি সরকারি চাকরিজীবী, একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যদি একজন ছাত্র ডাক্তার হতে হয়, তাহলে প্রায় তার 50 লক্ষ টাকার প্রয়োজন হয় একজন ছাত্র। মুসলমান বন্ধুরে আমার, আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই। আপনি তো মানুষের রিক্সা চালকের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে তারপরে আপনি কিছু অর্জন করলেন। আপনি আপনার মতো করে জোর করে কেটে নিলেন। কিন্তু আমরা যারা যাকাত ফিতরার উপরে গরিব গরিব বাচ্চাগুলোকে মাদ্রাসায় লেখাপড়া করাই, আমরা আমাদের পক্ষ থেকে নির্ধারিত কোনো ট্যাক্স বসাই না। যাকাতের এই নির্ধারিত অংশটা নির্ধারণ করেছেন কি? আল্লাহ প্রদত্ত সিস্টেমে আমরা পড়ালেখা করি। এজন্য বলবো বন্ধু, আপনি আমাদেরকে ফিতরার যাকাতের কথা বলে ঠোকা দিবেন না। একজন মুসলিম হিসাবে আমার আপনার সকলের জন্য জিম্মাদারি, আমার আপনার সকলের জন্য এটা আবশ্যক যে আমরা সবাই মিলে এই দেশের মধ্যে কোরআনের আইন, কোরআনের শিক্ষা, কোরআনের প্রতিষ্ঠানগুলোকে চালু রাখতে হবে, ঠিক কিনা? ও বন্ধু, একজন হাফিজ কোরআন আপনার কি একটু মনে চায় না? আপনার সন্তানকে এত লেখাপড়া করাইলেন যে আপনার সন্তানটা আপনার হায়াতের পর, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে, এটা কি আপনার একজন বাবা হিসাবে, মা হিসাবে মনে চায় না? আপনি দুনিয়াতে কি করলেন বলেন? আর আমরা হুজুররা কি করতে পারি নাই সেটা বলেন। আপনি আসেন, আমার কাছে আসেন, আমি বুঝবো আপনার সাথে আপনি কি করছেন আর আমি কি করছি, আপনার বাবা কি করছে আর আমার বাবা কি করছে, হিসাব মিলাই চলুন। বাংলাদেশে আজকে যেই ভূমিকম্প হয়েছে, আজকের ভূমিকম্পের মাধ্যমেই যদি হায়াত শেষ হওয়ার সিদ্ধান্ত থাকতো, তাহলে হয়তো বা আজ আমাদের এখানে বসা হতো না, ঠিক কিনা জোরে বলেন? ওই মিয়া বাহাদুরি কয়দিনের, ক্ষমতা কয়দিনের চলে বলেন? ক্ষমতা তো আজকের এক কাপুনির সঙ্গেই সব তছনছ হয়ে যায়। কিন্তু ধাক্কা দিয়েছেন মালিক, আবার হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? আজকের ধাক্কায় কি মানুষ মারা যায় নাই? কি বলেন, মারা যায় নাই? বিল্ডিং ধসে যায় নাই? সেই মুহূর্তে কি আমার আর আপনারও হতে পারতো না? কিসের বাহাদুরি বন্ধু? ও দোস্ত, কিসের বাহাদুরি দেখান? কার উপরে আঙ্গুল উঠে কথা বলেন? মাদ্রাসা মসজিদ নিয়ে কথা বলতে বুঝি লাগে না গায়ে? না বন্ধু না, এই মাদ্রাসা মসজিদ এটা আমাদের সকলের, ঠিক কিনা জোরে বলেন? মাদ্রাসা মসজিদ কোরআন হেফাজত করা আমাদের প্রতিটা মুমিনের জিম্মাদারি। আমরা এই মাদ্রাসাগুলোকে নিজের মনে করে, নিজের প্রতিষ্ঠান মনে করে এই মাদ্রাসাগুলোকে সমাজের মধ্যে আলগে ধরে রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত উঠায় আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, দিলের কান দিয়ে কথাগুলো একটু শ্রবণ করার চেষ্টা করো রে বন্ধু। আপনার সন্তানটা যদি কোরআন শিখে, আপনার সন্তানটা যদি দ্বীন শিখে, ও বন্ধু, আপনার যেদিন হায়াতটা শেষ হয়ে যাবে, আপনি যেদিন মৌতের গাড়িতে উঠে যাবেন, ওই দিন আপনার সন্তান যখন আপনার সামনে জানাজার ইমামতির কাতারে দাঁড়িয়ে যাবে,
আপনার জানাজা নামাজ পড়ানোর জন্য যখন আপনার সন্তানটা দাঁড়ায়া যাবে, সেই দিন মসজিদের ইমাম যদি দাঁড়ায়, আরেক দিক থেকে যদি আপনার সন্তান দাঁড়ায়, মসজিদের ইমাম তো জানাজার নামাজ পড়াবে, তার জিম্মাদারি বলে। কিন্তু যদি বন্ধু আপনার সন্তান আপনার জানাজার সামনে দাঁড়ায়া যায়, একজন সন্তান বাবার সামনে জানাজার ইমামতি করার জন্য দাঁড়ায়া যাওয়া, এটা কোনো চারটিখানি বিষয় না রে বন্ধু। সন্তান যখন বাবার সামনে দাঁড়াবে, তাকবীর দেওয়ার সাথে সাথে চোখ দিয়া পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়বে। ও বন্ধু, দিলের মধ্যে যেই মায়ার মোহাব্বত নিয়ে আপনার জানাজার তাকবীর গুলো দিবে, দোয়া গুলো পড়বে, পৃথিবীর যত ইমামকে আপনি এনে দাঁড় করায়া দেন, বাইতুল্লাহর ইমামকেও যদি আপনি দাঁড় করায়া দেন, আপনার সন্তানের দিলের মধ্যে যেই মায়া, যেই মোহাব্বত আর ব্যথা নিয়া ইমামতি করবে, নামাজটা পড়াবে, দোয়াগুলো করবে, খোদার জাতের কসম, পৃথিবীর আর কোন ইমামের দিলের মধ্যে সেই মায়া আর মোহাব্বত আসবে না, ঠিক কিনা? পয়গম্বর বলেন, সন্তান যখন বাবার সামনে জানাজার নামাজের ইমামতির জন্য দাঁড়ায়া যাবে, যে মাত্র তাকবীর দিয়া আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, ও বন্ধু, দোয়াগুলো পড়ার সাথে সাথে সন্তান যখন বাবার জানাজার ইমামতি করবে, আল্লাহ তাআলা এমন নেককার সন্তানের উসিলা করে বাবার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবে। সন্তান যদি জানাজার নামাজের ইমামতি, আমাদের সন্তানদেরকে তো আমরা সব শিখাইলাম। ও মুরব্বী বাবা, আপনি তো সব শিখাইলেন, কোরআনটা কেন শিখাইলেন না বলেন? আপনি সব শিখাইলেন, শুধু কোরআনটা কেন শিখাইলেন না বলেন? কি অপরাধ করেছে কোরআন বলেন? কি অপরাধ ছিল এই কোরআনের যে রব আপনাকে এত সুন্দর চোখ, এত সুন্দর শরীর, এত সুন্দর অবয়ব দিলেন, যে রব আপনাকে সুস্থ রাখলেন? কত মানুষকে আল্লাহ তাআলা সন্তান দেন না, চিরস্থায়ী বান্দা বানায় আল্লাহ রেখে দিয়েছেন। আপনাকে যে আল্লাহ এত সুন্দর ফুটফুটে একটা সন্তান মানিক দান করেছেন, সন্তানের ভালোবাসা প্রতিটা বাবার মায়ের মধ্যে কি পরিমাণ আছে, সন্তান হওয়ার আগ পর্যন্ত বুঝার মতন সাধ্য পৃথিবীতে এটা কারোর নাই, ঠিক কিনা জোরে? এমন সোনার সন্তানকে, যে সন্তানকে দেখলেই পরে মায়া লাগে, যে রব আপনাকে এত সুন্দর সন্তান দান করলেন, আপনি এমন কি পেয়ে গেলেন দুনিয়ার, যে দুনিয়ার সব শিখাইলেন, আর রব যে বললেন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওর বেটা আমার নামে আমার কোরআন তেলাওয়াত কর। আপনি যে শিখলেন না, আপনি যে বুঝলেন না, না নিজে শিখলেন, না সন্তানকে শিখাইলেন, না কোনোদিন আফসোস করলেন। কত পরিবার আজ এমন পাওয়া যায়, যেই পরিবারে না মা কোরআন পড়ে, না বাবা কোরআন পড়ে, না সন্তান কোরআন পড়ে, না মেয়েটা কোরআন পড়ে, পুরো পরিবারের কেউ কোরআন পড়ে না। আছে না নাই যদি বলেন? কেন ভাই? পৃথিবীতে যে রব আপনাকে সব দিলেন, যে রব আপনাকে সব দিলেন, সেই রব বলছে আমার কোরআনটা তুমি শিখো, এটা নামাজে লাগে, এটা ইবাদতে লাগে, এই কোরআন তুমি সকাল সন্ধ্যা পড়ো। আমাদের বাচ্চাগুলো, আপনি আমাদের কিনে কি ভাবেন জানি না, আপনি একটু গভীর রাত্রে যখন 3:30 বাজে, তখন আপনি একটু মাদ্রাসার পাশে এসে দাঁড়াবেন, দেখবেন যে বাচ্চাগুলো এখনো পর্যন্ত নিজের কাজ নিজে করতে পারে না, ওরা গভীর রাতে উঠা মালিকের কালাম পড়তে থাকে। ও বন্ধু, আমরা কি করি আপনি খুঁজে পান না, কেমনে পাবেন? এজন্য বলি বন্ধু, আমাদেরকে ভুল বুঝিয়েন না, আমাদেরকে ভুল বুঝিয়েন না। আজ পর্যন্ত দেশের মানুষ এক মুঠো খাবার খায় ওই যে নুরানি মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াতের কারণে, ঠিক কিনা জোরে বলেন? আমার তো দিলের বিশ্বাস, আমাদের যাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, হয়তো এই কোরআনের ছাত্রদের বরকতেই আল্লাহ তাআলা এত বড় ভূমিকম্প হওয়ার পরেও আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন।
বাংলাদেশকে হেফাজত করেছে। এজন্য বলি বন্ধুরে আমার, চলুন সবাই কোরআনের সৈনিক হয়ে যাই, চলুন সবাই কোরআন মতো জীবন পরিচালনা করব, নিজেও চলবো, নিজের সন্তানকেও বলবো, নিজের বিবিকে কোরআনের কথা শোনাবো, নিজের মেয়েটাকে কোরআন শিখাবো। আধুনিকতার নামে নিজের মেয়েটাকে উলঙ্গ করে রাস্তায় বের করে দিব না, নিজের মেয়েটাকে পর্দা শিখাবো, নিজের সন্তানকে নামাজ শিখাবো, নিজের মেয়ে এবং সন্তানগুলো নামাজ পড়ে কিনা খবর রাখবো, তাদেরকে নিয়ে নিজের জীবনটা কিভাবে সুন্দর করা যায় সেই ফিকির করব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, খোদার কসম পৃথিবীতে এর চেয়ে সুন্দর আদর্শ আর কেউ আমাদেরকে দিতে পারবে না। বলুন না মুসলমান বন্ধুরে, আমি একজন মুসলমান, ও বন্ধু বলুন আপনার দৈনিক 5 ওয়াক্ত নামাজ হয় কিনা? আপনি একজন মুসলমান, আপনার মেয়েটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? আপনার সন্তানটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? বন্ধু, এত গভীর থেকে গভীরে যাওয়ার প্রয়োজন নাই। আপনার পরিবারে কি দৈনিক 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া হয়? আপনি কি 1 মাসের ভিতরে একবার হলেও কোরআনটা বুকে নিয়ে দেখছেন কিনা? মাসকে মাস চলে যায়, মুসলমানদের সন্তানের সাথে কোরআনের কোনো সাক্ষাৎ নাই। ও মুরব্বী বন্ধু, আপনারা তো আমাদের থেকে ভালো জানেন, আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি, আজ থেকে 1 দশক আগের কথা বলছি, অথবা তার চেয়ে আর একটু আগের কথা। মা বোনরা সকালবেলা মুরব্বীরা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে বাড়ির কাজ শুরু করে নাই। কত সুন্দর ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তারপরে বাড়ির কাজ শুরু করত। কিন্তু আজ কি হলো? মাসকে মাস চলে যায়, কোরআনের সাথে সম্পর্ক নাই। মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, যুবক কোনদিন কোরআন ধরে বুকে লাগায় না, চুমু দেয় না। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে। না বন্ধু না, ও বন্ধু শোনো 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 শোনো, যেই জিনিসের জন্য তুমি এত পাগল, যেই জিনিসকে নিয়ে তুমি আজ ভাবছো এটাই বুঝি আমার জীবনের সব, না বন্ধু না। ওরে যুবক বন্ধু, আমিও তো তোমার মতন একজন যুবক, একটু তো বুঝার চেষ্টা করো। আমিও তো ইচ্ছা করলে সমুদ্র সৈকতে গিয়া তোমার মতন নারীদেরকে নিয়ে আমিও কিন্তু গোসল করতে পারি, আমিও কিন্তু টাইট প্যান্ট পরিধান করে স্মার্ট মোবাইলটা হাতে নিয়ে আমিও কিন্তু তোমার মতো মসজিদে নামাজ চলাকালীন রাস্তায় আড্ডা দিতে পারি, আমিও কিন্তু গানের মজমায় যেতে পারি। না রে যুবক না, কোরআনটা একটু খুইলা দেখো, দুনিয়া কিন্তু স্থায়ী নয়, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হবে, আসমানটা ভেঙে যাবে। ইরা শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ইরা সামা فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। দুনিয়া শেষ হবে, নিজের স্বপ্ন, নিজের সব কিছু সুন্দর সুন্দর সব সাজায়া আমি যেটা ভোগ করার জন্য প্রস্তুত করলাম, না বন্ধু না, সেটাকে তুমি ভোগ করতে পারবা, সেটাকে তুমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারবা না, না না। নিজের বানানো বাড়ি, নিজের বানানো সব কিছু থেকে যাবে, তুমি কিন্তু একলা একলা চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে দিলের কান খুলে দিয়ে একটু কথাগুলো বুঝার চেষ্টা করেন। একটাবার ভেবে দেখেন, ডানে আর বামে তাকায়া দেখেন, গত বছর যদি এখানে মাহফিল হয়ে থাকে কত মানুষ ছিল, এখন কিন্তু তারা আর নাই। নিজের সঙ্গের সাথী অনেকেই নাই। আপনারা আমার সাথে একসাথে ওঠা বসা করেছে, একসাথে মসজিদে গিয়েছে, বাজার করেছে, অনেক কিছু করেছে, স্কুলে পড়েছে, মাদ্রাসায় সকালবেলা গিয়েছে। আজ খোঁজ করতে গেলে এমন অনেককেই খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান বন্ধুরে, একটু গভীর মনোযোগ দেন।
চলে যাওয়া লাগবে, এই দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে রে বন্ধু। একটা বারো কি ভাবছেন আপনি সঙ্গে নামাজ নিলেন না, সঙ্গে রোজাও নাই, আল্লাহর ভয় রাসূলের সুন্নতের আমল আপনার মধ্যে নাই। ও বন্ধু, আপনি যে এইভাবে কবরে রওনা হইছেন, ওই কবরে আপনি কিভাবে থাকবেন? নামাজ ছাড়া, রোজা ছাড়া, পর্দা ছাড়া, হক হালালি ছাড়া ওই কবরে তো আপনি একা একা থাকতে পারবেন না। যদি কবরে আপনার কোনো ডিফেন্সের প্রয়োজন হয়, যদি জাহান্নামের আগুন আপনাকে ফিরাইতে হয়, ও বন্ধু, কোরআন বলে, হাদিস বলে, তোমার নামাজের প্রয়োজন, তোমার রোজার প্রয়োজন, তোমার হজের প্রয়োজন, তোমার যাকাতের প্রয়োজন, তোমার সত্য কথার প্রয়োজন, দ্বীনের উপরে চলা তোমার প্রয়োজন, কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমার কাজের প্রয়োজন। বন্ধু, কোন দিকে ছুটলাম? কারে এত আপন বানায়া, যেই রব আমাকে এত সুন্দর করে সব দিলেন, চোখ দিলেন, নাক দিলেন। আল্লাহ বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দা, আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আমি আল্লাহ কি তোরে এত সুন্দর করে বানাই নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, তোরে রব্বে কারীম থেকে কে ধোঁকায় ফেলে দিল? ও বন্ধু, একটু চিন্তা তো করা দরকার। জীবন তো শেষ হয়ে যাবে, হঠাৎ আবার কবে ভূমিকম্প আসবে? আজকের ভূমিকম্পতে যাদের হায়াত শেষ তারা চলে গেছে। আবার যদি ভূমিকম্প আসে, কার কখন হায়াত শেষ হয়ে যায় বলা তো যায় না। এজন্য সবাই একটু নিয়ত করেন, নিজের সাথে নিজে একটু যুদ্ধ করেন। বন্ধু, একটু নিজের সাথে মুজাফারা করেন, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন। ও আব্দুল করিম, আব্দুর রহিম, বলো তুমি ফজরের নামাজ পড়ছো কিনা? দেখবেন জবাব আসবে, না পড়ি নাই। আসর পড়ছো কিনা? না পড়ি নাই। জোহর পড়ছো কিনা? না পড়ি নাই। আমাদের মাদ্রাসার নুরানির বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, বাবা তুমি আসর পড়ছো নি? দেখবেন জবাব আসবে হা। মাগরিব পড়ছো নি? জবাব আসবে হা। কেন রে বান্দা? কারণ হলো পরিবেশটাই এমন, যেই পরিবেশে থাকলে পরে ভালো রাস্তায় চলার সৌভাগ্য অর্জন করা যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথাগুলো বললাম, আপনার আর আমার হায়াতের হিসাব মিলানো দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাব, হিসাব মিলানো দরকার। দরকার আছে না নাই? একটু তাকান তো, হায়াতের লম্বা সময় তো চলে গেল। আগামীকাল যদি আমি মারা যাই, আমার সন্তান কি আমার জানাজা পড়াইতে পারবে? যদি প্রশ্নের জবাব হয় না, তাহলে বাবা হিসাবে কি আপনি যোগ্য? বাবা হিসাবে কি পারলেন? সন্তানের এতটুকুন শিক্ষা দিয়ে আপনি যেতে পারলেন না, তো সন্তানকে কি শিখাইয়া গেলেন? কি শিখাইলেন? একজন অফিসার, তার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে অফিসার দাঁড়ায়া কান্না করতেছে। জিজ্ঞেস করা হলো, আপনি কান্না করেন যে? আমি কান্না করি এজন্য, আমার বাবার মোহাব্বতে আমি কান্না করি না, আমি কান্না করতেছি এজন্য যে আমার বাবা আমাকে কি শিখাইয়া গেল, যে বাবার এই সামনে দাঁড়িয়ে আজ আমাকে কোন দোয়া পড়া লাগবে সেটা আমি জানি না। তো আমার বাবা আমাকে কত ডিগ্রি দিল, কিন্তু জানাজার দোয়ার ডিগ্রিটা আমার বাবা আমাকে দিয়ে যেতে পারে নাই। আমাদের মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ একটা মানুষের দ্বীন ও ইসলামের উপরে চলার জন্য যা যা প্রয়োজন, এই সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্লে নার্সারি প্রথম শ্রেণীতে পড়লে পড়ে আপনার সন্তানগুলো আলহামদুলিল্লাহ সব জানা যাবে। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নাই, মূলে তার কোরআন আছে, ঠিক কিনা জোরে বলে?
আর আপনি মূলে কোরআনটা দিলেন না, ইসলামটা দিলেন না, আল্লাহ তাআলার ভয় আর ভালোবাসা দিলেন না। ও বন্ধু, আপনি তো আপনার সন্তানের উপরে আদর আর ভালোবাসার নামে জুলুম আর অত্যাচার করলেন। আমাদেরকে নিয়ে টেনশন করিয়েন না। আমরা হুজুররা কি করি এটা নিয়ে আপনি টেনশন করিয়েন না। আপনি আপনার টেনশন করেন, আপনি আপনার টেনশন করেন। এজন্য দোস্ত আহবাব, বড় আশা করে আপনারা বসা ছিলেন, যে দরদটা আপনাদের মধ্যে ঢুকাইতে চাইলাম। মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা একজন মুসলিম হিসাবে আমাদের সকলের জন্য দরকার আছে না নাই? তাহলে আমার মেয়েটা কোরআন পড়তে পারে কিনা আগামীকাল খবর নিতে হবে। আমার ছেলেটা কোরআন পড়তে পারে কিনা আগামীকাল খবর নিতে হবে। আমি কোরআন পড়তে পারি কিনা ইমামের সাথে মুজাফারা করতে হবে। যদি আমি না পারি, ইমাম আপনার দুইটা পায়ে পড়ি, আপনি আমাকে কোরআন শিখান, নামাজ শিখান। আমার সন্তানকে কোরআন শিখানোর ব্যবস্থা আমাকেই করে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই কাজগুলো করবেন। আমার বন্ধুগণ, মাদ্রাসার মাহফিল এত রাত পর্যন্ত বয়ান না করাই ভালো। মা বোনদেরও কষ্ট হয়, অসুস্থ রোগীদেরও কষ্ট হয়। মোহাব্বতের সাথে আপনারা বসা ছিলেন, মাশাআল্লাহ। এই অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। সেটা আমরা যেহেতু এই অঞ্চলেরই, আমি তো চান্দিনার মানুষ, কাছেই আমার বাড়ি। আপনাদের এই বসার সুন্দর কাইফিয়ত দেখে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। দ্বীনের উপরে সবাই আসেন, ইসলামের উপরে সবাই আসেন। আলেম ওলামাদেরকে মুহাব্বত করেন, আলেম ওলামাদেরকে মুহাব্বত করেন। আমার সাথে একজন হাজী সাহেব আসছেন আজকে, আমার মসজিদের সভাপতি, আমার মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনাকে আপনারা এখন দেখতেছেন দাড়ি পাঞ্জাবি। ওলামায়ে কেরামের সাথে যখন ওনার উঠা বসা শুরু হলো, ওনার সুরতের মধ্যে আল্লাহ কত সুন্দর পরিবর্তন দিয়ে দিয়েছেন। ওনার ছেলে আমাদের সাথে আছে সফর সঙ্গী, উনিও হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ জোরে বলেন। ঢাকা শহর বাড়িরও মালিক, আবার মাদ্রাসাও নিজে করছেন, আবার সন্তানকে হাফেজ বানাইছেন, নিজেকেও সুন্নতের পোশাক দিয়ে সাজানোর চেষ্টা করছেন। আপনাদের কি মনে হয় উনি ঠকে গেছেন? জোরে বলেন, ঠকে গেছেন? ঠকেন নাই, ঠকেন নাই। দ্বীনের উপরে আসলে কেউ ঠকে না বন্ধু। কেমনে বুঝাবো? আমরা কেউ ঠকি নাই। আমাদের বাড়িতে এখনো টিনের ঘর, কোনদিন আফসোস হয় নাই টিনের ঘরে এখনো ঘুমাই, বরং টিনের ঘরে ঘুমাইয়া বড় মজা পাই। কারণ এই ঘরে যারা বসবাস করে সবার মধ্যে নামাজ আছে। আমার বাড়িতে আপনি যান, ফজর না পড়া আপনি ঘুমাইয়া থাকতে পারবেন না। আমাদের পরিবেশটাই এমন, আপনি ফজর না পড়ে ঘুমানো সম্ভব না। কিন্তু আমাদের পরিবেশগুলো হয়ে গেছে এমন, ফজরে মসজিদে মুসল্লি খুঁজেই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? বন্ধু, বাস্তব কথাগুলো বলে যাই। আপনি যদি এগুলোর উপরে আমল না করেন, কে করবে বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে কে কতবার কয়টা দোয়া করেন বলেন? অথচ রাসূল বলে গেছেন, ঢুকো মসজিদে, পড়ো দোয়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হও মসজিদ থেকে, পড়ো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঢুকো টয়লেটে, পা আগে দাও বাম পা, পড়ো দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হও টয়লেট থেকে, পড়ো গুফরানাক আলহামদুলিল্লাহ الذي اذهب عني الاذى وعافاني। বের হও রাস্তায়, দেখা হয়েছে, দাও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত বাড়ায়া মুসাফা করো, লাগাও দোয়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। খুব মুহাব্বতের লাগাও এবার কোলাকুলি, পড়ো দোয়া, আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। ঘরে ঢুকেছো, সালাম দাও, শুইতে গেছো, পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠেছো, পড়ো দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইসলামে এইভাবে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দোয়া আছে না নাই? কয়জনে পারি? কয়জনে পারি? কিসের বাহাদুরি আমার! যার মধ্যে ইসলাম নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে সুন্নত নাই, বন্ধু আপনি এখনো কেন সোজা হচ্ছেন না? সূরা ফাতিহা আপনার শুদ্ধ না। নামাজের পরে কতগুলো দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, হাসবি আল্লাহ হাসবুনাল্লাহ
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, সুবহানাল্লাযী, এইভাবে কত দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, হুয়াল্লাহুল্লাযী আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম। কত কত সুন্দর দোয়া রাসূল শিক্ষা দিবেন তোমার সেফটির জন্য, নিরাপত্তার জন্য। নামাজ পড়ো, এবার দোয়াগুলো দিয়ে নিজের সেফটি তৈরি করো। এবার চলো, রব তোমাকে কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহান ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, এই গভীর রাত পর্যন্ত আপনার এই বান্দাগুলো, জানি না কার মনের কি ব্যথা। আল্লাহ, খাবারের ইন্তজাম নাই, কোনো কিছুর আয়োজন নাই, কিন্তু কোরআনের ভালোবাসা নিয়া আমি অদমের জবান থেকে কোরআনের কথাগুলো শুনবার জন্য আল্লাহ আপনার এই বান্দাগুলো বড় মহাব্বত নিয়ে বৈশা ছিল। আল্লাহ, দয়া করে আপনি এদের সকলের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। ও মালিক, হায়াতে আমরা কত মুনাজাত করেছি, কত দোয়া করেছি, কত তওবা করেছি, কতবার তওবা ভাঙলাম, কত দোয়ার খেলাফ আবারও চললাম। আজকের এই গভীর রাতে তোমার এই নেককার বান্দাগুলো নিয়া সবাই একসাথে ফরিয়াদ করতেছি গো আল্লাহ। জীবনে বহু অন্যায় করেছি, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে হয়তো বা কত মানুষকে কত কষ্ট দিছি। মালিক, এই গভীর রাতে শুধু তোমার কাছে ফরিয়াদ করার জন্য, মনের দুইটা কথা বলার জন্য বৈশা রইলাম, ক্ষমা চাওয়ার জন্য বৈশা রইলাম। আল্লাহ, দয়া করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, যে লোকগুলো এখানে বসা, পর্দার অন্তরালে মা বোনেরা বড় আশা নিয়ে হয়তো বা কেউ নিজের ঘরে বসে দুইটা হাত উঠায়া রব তোমার দিকে তাকায়া বৈশা রইছে গো আল্লাহ। বড় আশা, ঢাকা থেকে হুজুররা আসবে, ওলামায়ে কেরাম আসবে, তাদের কথাগুলো শুনবো, মুনাজাত দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে তোমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের মুনাজাত গুলো কবুল করে নাও আল্লাহ। ও মালিক, দয়া করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। হায়াতের সবগুলো গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ, আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, আলেম আছে, মাসুম বাচ্চা আছে, হাফেজে কোরআনরা আছে। আল্লাহ, যার হাতটা পছন্দ হয়, যার হাতের উত্তোলন তোমার কাছে বড় মায়া লাগে, আল্লাহ তার উসিলা করে সকলকে মাফ করে দাও আল্লাহ। হাসরের ময়দানে আমাদেরকে জাহান্নামীদের কাতারে ঢুকাইয়া দিও না। পয়গম্বর বলেছেন, বেনামাজিকে যখন কবরের দিকে নিয়ে যায়, বেনামাজি চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, তোমরা আমাকে কোথায় নাও? তোমরা আমাকে কেন আগুনের গর্তের দিকে নিয়ে যাও? ও মালিক, জানি না কোন বেনামাজি এখানে আছে কিনা। আল্লাহ, আজকের মাহফিলের এই মুনাজাত এবং তওবার মাধ্যমে অতীতের সকল গুনাহ বাদ দিয়া মাফ করে দিয়া আল্লাহ, সামনে যেন আমরা সুন্দর মতন চলতে পারি, বেনামাজিরা যেন নামাজ ধরতে পারে। আয় আল্লাহ, তৌফিক তুমি দান করে দাও। আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যাদের ঋণ আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। যাদের পেরেশানি আছে, পেরেশানি দূর করে দাও। হায়াতের মধ্যে বরকত দান করো। মা বোনদেরকে তুমি কবুল করে নাও। স্বামীর খেদমত করা, পর্দার সাথে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা। যেই মহিলার এই 4টা কাজ করে, আল্লাহ পয়গম্বর বলেছেন
এমন মহিলা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া চাইবে ওই দরওয়াজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ এমন মা বোনদের সংখ্যা এই এলাকার মধ্যে আপনি দিন দিন বাড়ায়া দেন। মা বোনদেরকে কবুল করে নেন আল্লাহ। যারা যেভাবে সহযোগিতা করেছেন মাহফিলকে সফল করার জন্য, সকলের সব ধরনের চেষ্টা প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন। কেহ অর্থ দিয়েছেন, মা কবরে মায়ের জন্য টাকা দিছেন, বাবা কবরে বাবার জন্য টাকা দিছেন, মায়ের সুস্থতার জন্য টাকা, বাবার সুস্থতার জন্য টাকা, জানি না কে কোন নিয়তে টাকা পয়সা দিয়েছেন। প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আল্লাহ এই নুরানি মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। দিন দিন মাদ্রাসাকে দাওরে হাদিস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে দেন। আসাতিজা কেরাম ছাত্রদেরকে কবুল করে নেন। মাহফিল পরিচালনা করতে গিয়ে যে যেভাবে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল যেন সব সময় সুন্দরভাবে হয় সেই তৌফিক দান করেন আল্লাহ। আমার সফর সঙ্গী হাজী জুয়েল সাহেব বড় মহাব্বত করে পর্যন্ত চলে আসছেন। আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। হাজী সাহেবের ছেলে আব্দুল্লাহ, একটা মাত্র ছেলে, আলেম বানানোর বড় শখ, হাফেজ হয়েছে, এবার আলেম বানানোর তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের সকলের সন্তানগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হায়াতের শেষ সময়ে জবান দিয়ে যেন কালেমা পড়তে পড়তে আমরা বিদায় নিতে পারি সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ। পয়গম্বরের তোফাইলে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। মেম্বার সাহেব দোয়া চেয়েছেন, এলাকার অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ। প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।